আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি উষান বিশ্বাস। নড়াইল জেলার গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন মৎস্যজীবীর মাঝে ৬০টি বকনা বাছুর গতকাল কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাছুর বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার শাগুফতা হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা পর্যায়ে সরকারি জাকাত ফান্ডে জাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক সেমিনার গতকাল নড়াইল ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল এতে প্রধান অতিথি ছিলেন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে জেলা উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির, বিভিন্ন মসজিদের ইমাম, আলেম ওলামাগণ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়াইলে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুদ সাপেক্ষে ডিম ও মাংস বিক্রয় করা হবে। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেজিংকৃত ব্রয়লার মুরগি ২৪৫ টাকা ও প্রতি পিস মুরগির ডিম ৮ টাকা করে বিক্রি করা হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধুন্দা গ্রামে মাদকবিরোধী অভিযানে ৪০৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ ফরিদুর রহমান নামে এক সাবেক ইউপি সদস্যকে গতকাল গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল মোহাম্মদ ফরিদুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ফরিদুর রহমানের পরিহিত ট্রাউজারের পকেট ও ঘর থেকে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৬৩,০০০ টাকা, একটি রেডমি নোট 13 এবং একটি প্রোটন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ইয়াবাসহ তাওহিদ হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোটালীপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সীতাইকুণ্ড এলাকা থেকে তাওহিদ হাওলাদারকে আটক করে সাজা প্রদান করেন। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখার অভিযোগে শাহজালাল শেখ নামে এক তেল ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল হাসনাত জানান, জ্বালানি তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল শেখের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে তেল মজুদের সত্যতা পাওয়ায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ধারায় তাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। নড়াইলের কালিয়ায় নড়াগাতি থানার চাপাইল কালিয়া সড়কের মূলখানা এলাকায় ট্রলি দুর্ঘটনায় ইরান শেখ নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে ইরান শেখ তার ট্রলি নিয়ে জোকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে চাপাইল কালিয়া সড়কের মূলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৩ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।